হ্যালো ফ্রেন্ডস, আমি চামেলি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন, আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টা আগে। এখন এই ছোলার ডালটা পেস্ট করে নেব, ধোকার ডালনা করব। আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি, এবার এটাকে পেস্ট করে নেই। কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। এখন এই ছোলার ডালটা যে পেস্ট করলাম, এটা এখন এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। আমি ছোলার ডালটা যখন পেস্ট করেছি, ওটার মধ্যে অল্প লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে পিস পিস করে কেটে নেব। কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, কারণ আমি রান্নাটা সরষের তেলেই করব। এবার ধোকাগুলো তেলের মধ্যে ভেজে নেব। লাল লাল করে সবগুলো ধোকা আমি ভেজে নিয়েছি। এখন রান্নাটা করব। কড়াই কালো জিরা দিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি। এখন একটু জিরে দিয়ে দিলাম, আর একটু হিং দিয়ে দিলাম। হিংটা দিলে ধোকার ডালনাটা খেতে খুব ভালো লাগে। হিং দিয়ে দিলাম। এখন আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব 1 চামচ করে দিলাম। মশলাটা কষানোর সময় সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা 2টো দিলাম। আপনারা ঝাল যেরকম খান সেই অনুযায়ী দেবেন। আর 2টো গোটা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছেন, তারা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে, লাইক করে দিয়ে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি কটা আলু ভেঙে দিই খুঁটি দিয়ে।
এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটলে তারপর ধোকাগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন ধোকাগুলো দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচের মতো। আমার ধোকার ডালনা রেডি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভুল হলে কমেন্ট করে জানাবেন। এই দেখুন আমার ধোকার ডালনা দেখতে কত লোভনীয় হয়েছে না, খেতেও দারুণ লাগবে। এই দেখুন।